তোমরা কি কখনো ভেবে দেখেছো যদি আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে কোনো একটি বস্তুকে পাঠানোর চেষ্টা করি, তাহলে অবশ্যই আমাদের একটা বড় লম্বা গর্ত করতে হবে। তো যদি গর্তটার এক প্রান্ত থেকে অন্য একটা প্রান্তে বস্তুকে পাঠায়, তাহলে সেটা কি অন্য প্রান্ত থেকে পৌঁছবে নাকি কোথাও মাঝখানে আটকে যাবে? তোমরা যারা ফিজিক্স এনথুজিয়াস্ট তারা জানো যে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করে, আর এই আকর্ষণ বলের মান সর্বদা জি এর উপর নির্ভর করে। আর জি উচ্চতা বৃদ্ধির সাথে হোক কিংবা গভীরতার সাথে হোক সর্বদা কমতে থাকে, এবং এই বলের মান কেন্দ্রে যখন যায় তখন শূন্য হওয়া সত্ত্বেও তার নিজস্ব কিন্তু কিছু বেগ থাকে। কেন্দ্রে থাকা অবস্থায় বস্তুটির এতটাই বেগ থাকে যাতে সে বিপরীত প্রান্ত পর্যন্ত পৌঁছতে পারে। বিপরীত প্রান্তে পৌঁছে সেটি আবার পুনরায় তার পূর্ববর্তী প্রান্তে বারবার রিপিটেড টাইম পুনরাবৃত্তি করতে থাকে। এক্ষেত্রে আমরা দেখতে পাই যে জি এর মান দূরত্বের সাথে পরিবর্তনশীল হচ্ছে এবং বারবার একই সরলরেখা বরাবর জিনিসটি রিপিট করছে। তো এইটার থেকে তোমাদের মাথায় কি আসে? এসেছে, রাইট? তার মানে আমরা বুঝতে পারলাম যে যদি আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বরাবর একটি হাইপোথেটিক্যাল টানেল কল্পনা করি, তাহলে তার মধ্যে বস্তুটি ইনফাইনাইট বার রিপিট করবে। কিন্তু বাস্তবে এয়ার ফ্রিকশনের জন্য প্রত্যেকবার কিছু পরিমাণ এনার্জি লস ঘটে এবং কিছুটা টাইম পর এটা সেন্টারে গিয়ে কোলাইড করবে।